হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব তোমাদের জন্য কি বার্তা রয়েছে তোমাদের থার্ড পার্টিকে নিয়ে। তোমাদের থার্ড পার্টি এখন কি ভাবছে বা কি অবস্থায় বিলং করছে। প্লিজ তোমাদের এনার্জিকে রিডিং এনার্জির সঙ্গে কানেক্ট করো এবং যতটা রেজোনেট করবে তোমাদের সঙ্গে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, চলো দেখে নেওয়া যাক কি আসছে। ওকে, আশা করি তোমরা নিজেরাও কিছুটা অনুমান করতে পারছো কার্ড দেখে। ওকে, দেখো তোমাদের থার্ড পার্টি যারা আছে তারা জেগে ঘুমিয়ে সবসময় তাদের একটাই লক্ষ্য যে তোমাদের রিলেশনশিপ এবং তোমাদের মানসিক স্বাস্থ্য 6 আর 9 কম্বিনেশন। তো তোমাদের রিলেশনশিপ এবং মানসিক দিক কিভাবে সম্পূর্ণরূপে একদম ধসিয়ে দেওয়া যায়, এবং যতবার ওরা যে কোনো কাজ করেছে সে কোনো কাজে যখন প্রথম 72 ঘন্টা বা 4 দিনের মধ্যে তোমাদের মধ্যে এফেক্ট হওয়া দেখেছে, তখন তারা নিজেদের মধ্যে আনন্দ করেছে এবং তারা মানে প্রচন্ড আনন্দোজ্জ্বল একটা পরিবেশে রয়েছে এবং তারা মনে করেছে আমি আমার সমস্ত কিছু পেয়ে গেছি, এই তো ওদেরকে একদম হারিয়ে দিয়েছি, সমস্ত কিছু পেয়ে গেছি। কিন্তু কথাটা হচ্ছে ভগবানও তো কথা বলে। তো ভগবান যখন কথা বলেছে তখন ওরা দেখেছে যে ওরা যা করতে চেয়েছে সেটা ওই সাময়িক ছিল। হ্যাঁ, কিছুটা তো অবশ্যই ক্ষতি করতে পেরেছে, তোমাদের রিলেশনশিপের ওপর অবশ্যই দাগ কাটাতে পেরেছে এবং বিভিন্ন দিক থেকে আঘাত করেছে, তথাপি একটা দিকের আঘাত কিন্তু তারা করতে পারেনি। এটা তাদের বুদ্ধিমত্তায় পৌঁছয়নি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ঈশ্বর যেখানে সঙ্গ দেয় না, সেখানে শত চেষ্টা করেও সমস্ত দিক আটকানো সম্ভব হয় না। তাদেরকে ঈশ্বরও যে সতর্ক করেনি তা কিন্তু নয়, তাদেরকে ঈশ্বরও সতর্ক করেছিল। বিভিন্ন লোকের মাধ্যমে এটাও বলানো করিয়েছিল, ভাই এটা করিস না, এর আগের বার তো দেখলি এটা করে খুব একটা তো লাভ হলো না, আর করিস না। এই এদের মধ্যে লোকজনই বলেছে, কিন্তু কে কার কথা শোনে? এদের হচ্ছে উঠলো তো ভাই কটক যাই এবং হচ্ছে মানে প্রচণ্ড তাড়াতাড়ি এদের রেজাল্ট চাই। এই জন্য এরা বিভিন্ন লোকের কাছে ছুটে বেড়ায়, বিভিন্নভাবে অর্থ ব্যয় করে। বিশেষ করে এদের যে অর্থ ইনকাম হয় সেই অর্থ ইনকাম এদের এরকম নয়, দ্য টাওয়ার কার্ড এসছে। আচ্ছা, এদের অর্থ ইনকামটা এরকম নয় যে খুব সৎ পথে উপার্জন। এদের অর্থ ইনকামে অনেক এক্সট্রা উপরি ইনকাম যেটা আমরা বলি সেটা রয়েছে। আমি বলবো না কোনো, প্রথম কথা এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দ্বিতীয় কথা আমি এটা বলবো না যে ওরা কালো উপায় টাকা রোজগার করে, কিন্তু হ্যাঁ ওদের কাছে প্রচুর উপরি অর্থ আসে, সেটা হয়তো নিজের রোজগারের থেকে বেশি হয়তো অন্য কেউ দেয় বা কারোর মাধ্যমে হোক তারা রোজগার করে এবং সেই রোজগারটাকেই ওরা বিভিন্নভাবে কাজে লাগায়। স্পেশালি এখানে বোঝাই যাচ্ছে একদম পুরো ব্ল্যাক ম্যাজিক করা আছে। কার্ডটা দেখো, দ্য টাওয়ার কার্ড এসছে, তো এটা উল্টো এসছে, মিনস কি যতটা খারাপ করা পসিবল তারা চেয়েছে যে তার থেকেও আরো বেশি খারাপ করি। যতটুকুনি মানে সম্ভ্রম রাখা উচিত সেটুকুনি সম্ভ্রমও তারা রাখার চেষ্টা করেনি। মানে বারংবার ওরা আঘাত করার চেষ্টা করছে এবং বারংবার আঘাত করার চেষ্টা করেও রিলেশনশিপের ওপর দেখো 6 কার্ড এসছে, কিন্তু রিলেশনশিপের ওপর বারবার আঘাত করার চেষ্টা করেও কি হচ্ছে না, বারবারই ফেলিওর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বারবার একই কথা বলবো যে ফেলিওর ওরা ওদের সেন্সে ফেলিওর হচ্ছে, তোমরা কিন্তু কষ্টটা পাচ্ছ, কিন্তু তোমরা তোমাদের সেন্সেও দেখো যতটা আঘাত করা হয়েছে ততটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এক এক সময় এরকম এসছে যে সম্পর্ক টোটাল এন্ডের পথে, এক এক সময় এরকম এসছে যে মেন্টালি এতটাই চাপ পড়েছে, এতটাই প্রেশার পড়েছে যে তোমরা ভেবেছো
এখানেই সব শেষ। আমি এখানে যদি নিজেকে শেষ করে দিতে পারি তাহলে খুব ভালো হয়, বা আমি এখান থেকে পালিয়ে গেলে পরে বাঁচি। এরকম সিচুয়েশন তোমরা প্রচুর ফেস করেছো, মানে এটা যদি তোমরা নাও বলো তবুও আমি বলবো 100% তোমরা এরকম সিচুয়েশন ফেস করেছো। এবং তোমরা 3-1 এর কম্বিনেশন দেখছো এবং 666 দেখছো। যাদের সঙ্গে এই রিডিংটা প্রচণ্ড ভালোভাবে রেজোনেট করবে তারা 666 দেখছো, একদম কনফার্মেশন। আর যাদের সঙ্গে রিডিংটা মোটামুটি ম্যাচ করছে তারা হয় 1313 ইয়া তো ফের 111333 এরকম টাইপের দেখছো, ঠিক আছে। তোমরা না, সরি ভুল বললাম, মানে তারা একদম বিভিন্ন ধরনের বাঁশ নিয়ে রেডি এবং তীব্র একাগ্রতার সঙ্গে। দেখতেই পাচ্ছ 7 কার্ড এসছে। আমি বারংবার বলি 7 কার্ড একাগ্রতাকে নির্দেশ করে। তো তারা বারংবার রেডি হয়ে রয়েছে, মানে প্রত্যেকটা বার ফেলিওর হয়, কারণ ওদেরই এটা কি যে আমি 100% জিতবো, কিন্তু এখানে তো ওরা 100% জিততে পারছে না। এখানে ওরা মোটামুটি বলা যেতে পারে ওই 20 to 30% জিতছে এবং 20 to 30% ক্ষতিটা তোমার হচ্ছে। কিন্তু তোমাকে ওই যে বললাম যে একবার এরকম সিচুয়েশন হচ্ছে যে তোমার সমস্ত কিছু তছনছ হয়ে গেল, তোমার সমস্ত কিছু হয়ে গেল, কিন্তু সেখান থেকে যে কোনো প্রকারেই হোক না কেন ওই সুতোটা কিন্তু ছেঁড়া যায়নি, সুতোটা কিন্তু জোড়া লেগে রয়েছে। এবং তোমরা নিজেরাও জানো সুতোটা যদি ভগবান জোড়া না লাগিয়ে রাখতো, হয়তো কারোর ক্ষেত্রে এই সুতোটা জোড়া লাগিয়ে রেখেছে তোমাদের বাবা মা, এবং তিনি ভগবানের ফর্মে তোমাদের কাছে এসে তোমাদের সুতোটাকে জোড়া লাগিয়ে রেখেছেন, ঠিক আছে। এবং তিনি তোমার কাছে সর্বস্ব। এই সমস্ত শত্রুরা যা চেয়েছে না কেন সেগুলোকে কিন্তু দমন করে তিনি তোমাদের জায়গাটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, ঠিক আছে। এবং কারো ক্ষেত্রে এটা বাবা মা, কারো ক্ষেত্রে পরিবারের বয়স্ক কোনো সদস্য, যিনি তোমাদের সম্পর্ক হোক, তোমাদের মানিটারি দিক হোক, সমস্ত দিকটা সাপোর্ট করে চলেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের বারংবার কোনটা ভুল কোনটা ঠিক এই জায়গাগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। এবং শুধু এইটুকুনি নয়, এখানে তোমাদেরকে না এই যে তোমাদের চরমতম ক্ষতি হওয়ার থেকে যে বাঁচানো, এই বাঁচানোর পেছনেও না এই ভদ্রলোক বা ভদ্রমহিলার প্রচণ্ড একটা মানে অবদান আছে। অবদানটা হচ্ছে তার পরিপূর্ণ আশীর্বাদ তোমাদের প্রতি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেই এতগুলো কার্ড বেরোবেই। ব্যাপারটা হচ্ছে এরা অনেক চেষ্টা করছে, তোমার এই থার্ড পার্টিরা বিভিন্নবার গোলটেবিল বৈঠক বসাচ্ছে, এবং ইয়েস গোলটেবিল বৈঠকই বসাচ্ছে, একদম কনফার্মেশন। গোলটেবিল বৈঠক বসাচ্ছে এবং গোলটেবিল বৈঠক বসিয়ে সে মানে তারা আবার 7 কার্ড এসে দেখো। তো তারা মানে চাইছে যে আমরা যতটা ফুলপ্রুফ প্ল্যান বানাচ্ছি, প্ল্যানটা এমনই হোক যে আমরা যতটা চাইছি তার থেকে অনেক বেশি পরিমাণে অ্যাটাক হবে, অনেক বেশি পরিমাণে ক্ষতি হবে। এবং এই জন্য এরা কিন্তু প্রচুর ব্ল্যাক স্পেল করাচ্ছে, ডেফিনেটলি ব্ল্যাক স্পেল করাচ্ছে, ঠিক আছে। এবং এই যে ব্ল্যাক স্পেল করাচ্ছে, এই ব্ল্যাক স্পেল করিয়ে হ্যাঁ তোমাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি করছে, তোমাদের মানিটারি দিকে ভালো রকম সমস্যা করছে, তোমাদের চিন্তা ভাবনার দিকে, কমিউনিকেশনের দিকে সমস্যা করছে, কিন্তু তাও তাকে লুকিয়ে থাকতে হচ্ছে, সে সামনে আসতে পারছে না। বিকজ তোমরা কিন্তু সন্দেহ করছো, কে বা কেন করছে এই সন্দেহটা কিন্তু তোমরা করছো, এবং সে খুব ভালো মতন জানে যে তোমরা যদি এই ব্ল্যাক স্পেলের রেমেডি নাও তাহলে সে শেষ। জানি না কেন আমার এটা মনে হলো যে তোমাদের মধ্যে বেশ কয়েকজন ভীষণইভাবে সাইকিক পার্সন রয়েছে। যারা নিয়মিত ভিডিও দেখো তাদের কথা আমি বলছি না, তাছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে যারা হয়তো এই ভিডিওটা তাদের কাছে গিয়ে পৌঁছবে, তারাও বেশ কয়েকজন না খুব সাইকিক পার্সন। এমন নয় যে তারা ঈশ্বরের মানে মন্ত্র চ্যান্টিং বা এই সমস্ত নিয়ে পড়ে আছো, একদমই আমি সেটা বলছি না। কিন্তু তোমরা সাইকিক এই দিক থেকে যে তোমরা ভীষণ সৎ পথে চলো, মুখের ওপর কাটা কাটা কথা বলো, এবং
যে কাজটা করবে বলো ঠিক সেই কাজটাই করো। মানে দুরকম দ্বিধা মন এরকম কোনো কিছু তোমাদের মধ্যে নেই, ঠিক আছে? এই কারণের জন্য তোমরা যখনই তোমাদের ওপর হওয়া জিনিসের রেমেডি করাবে বা তোমরা নিজেরাই ভগবানের কাছে প্রার্থনা করে যখন রেমেডি করতে গেছো, তখনই এরা বিপদে পড়েছে। এদের কাজ এরা কমপ্লিট করতে পারেনি, এবং এদের কাজ যতটা করেছিল সেটা তাদের কাছে ব্যাক টু ব্যাবিলিয়ন, ব্যাকফায়ার হয়ে ফিরে গেছে। এবং তারপরেও কিন্তু তারা পথ ছাড়েনি, তারা বারংবার এইট অফ ওয়ান্সের এনার্জি এসে দেখো, তারা কিন্তু বারবারই তোমাদের ওপর তীর ছুঁড়েই গেছে, কখনো পর্যন্ত কিন্তু থামেনি। মানে এখনো অবধি তারা ওটাই করে যাচ্ছে, এবং এখন সমস্ত কিছু চেষ্টা, বিভিন্ন দিক থেকে চেষ্টা করার পর মোটামুটি একটু ক্লান্ত, কথাটা একটু মাইন্ড করো, একটু ক্লান্ত হয়ে তারা এখন নতুন কিছু ভাবনার দিকে রয়েছে। এবং এই ভাবনাটা যাতে মানে ফুল প্রুফ হয়, যাতে একদম ফুল ওয়েতে ওরা মানে বাঁশটাও দিতে পারে এবং নিজের জন্য রেজাল্টটা ফ্রুটফুল রেজাল্ট আনতে পারে, সেজন্য ওরা একটা গোল টেবিল বৈঠক করছে এবং অনেক দূরেরটা ভাবার চেষ্টা করছে যে এটা করলে এটা হতে পারে, ওটা করলে ওটা হতে পারে। এইগুলো কিন্তু ভালো মতন করে এরা ভাবার চেষ্টা করছে। আর শুধু সেটুকুনি নয়, এরা চাইছে তোমার জীবনে একটা ভালো রকম গ্রহণ লাগিয়ে দিতে, এবং এই গ্রহণের থেকে তুমি যাতে কখনো মুক্তি না পাও, তুমি যাতে কখনো কোনো রকম স্টেবিলিটির দিকে এগোতে না পারো, কখনো রিলেশনশিপের দিকে, গ্রোথের দিকে, কমিউনিকেশনের দিকে এগোতে না পারো, সেই চেষ্টাই কিন্তু এরা করতে চাইছে। দেখে নেব আরেকটা ডেক থেকে, আরেকটু ক্ল্যারিফাইড করে নেব ব্যাপারটা। যে কোনোভাবেই হোক ওরা কোনোভাবেই চায় না যে এইবার ওরা হারুক এবং তুমি জিতে যাও। যেটা ওদের কাছে প্রত্যেকবারই একটা জিনিস আমি বলছি যে এমন নয় কিন্তু যে তোমার উপর কোনো রকম এফেক্ট হয়নি, প্রচুরভাবে তোমার উপর এফেক্ট হয়েছে, কিন্তু ওরা কি হয়ে গেছে না, ওরা ফার্স্ট্রেটেড হয়ে গেছে। ওরা ফার্স্ট্রেটেড হয়ে গিয়ে এখন ওদের এরকম একটা ফিলিংস হচ্ছে যে হয় আমরা জিতবো, না হলে ওরা মরবে। মানে আমি জিতবো এবং ওরা মরবে, এটাই চাইছে, হয়টাই কোনো কিছু না। এবং ওরা বারবার করে বিভিন্ন কাজ করতে গিয়ে ওদের যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসছে, ওরা যে ফার্স্ট্রেটেড এসছে, এই পুরো বদলা ওরা নিতে চায়, ঠিক আছে? এর পুরোপুরি বদলা এরা নিতে চায়। তো তোমাদের দেখো, ঈশ্বরের থেকে বড় তো রেমেডি কিছু হয় না। আর এখানে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের জাস্ট অ্যাওয়্যার করা এবং যা আসছে সেটা অনুযায়ী বলা। টেক কেয়ার অর দেয়ার উইল বি আ লস অফ ম্যাটেরিয়াল ওয়েলথ। তোমাদেরকে কিন্তু যেটা বলতে চাইছিলাম যে ঈশ্বরের থেকে বড় তো কোনো পাওয়ার হয় না, তো ঈশ্বরের শক্তিকে আঁকড়ে ধরো। যারা অন্য কারো কাছ থেকে রেমেডি করাচ্ছ বা অন্য কারো কাছে যাতায়াত করছো, সেই বিষয়েও যথেষ্ট কেয়ারফুলি, যথেষ্ট সায়েন্টিফিক ওয়েতে জেনে বুঝে এগো, ঠিক আছে? এবং সব সময় যেখানেই যাও না কেন, যাই করো না কেন, ভরসা রাখো গডের ওপর। কারণ যারা মিডিয়াম হিসেবে তোমার সমস্যার সমাধান করছে তারা কিন্তু নিজেরা করছে না, তারাও কিন্তু গডের ওপর ভরসা করে করছে, ঠিক আছে? কিছু হিডেন সিক্রেট আছে যেগুলো তুমি বোঝো না, যেগুলো তুমি জানো না, সেগুলো যদি সঠিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয় তাহলে কিন্তু তোমার ওপর হার্ম আসবে না বেশি, ওপর দিয়ে বেরিয়ে যাবে, ঝড়টা ওপর দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো হিডেন কিছু জিনিস আছে যেটা তোমার কাছে এখনো খোলা নয়, এখনো পরিষ্কার নয়, আর সেই জায়গাটাই কিন্তু তোমাকে যথেষ্টভাবে হার্ম করছে। তোমার একটা উইশ আছে, যে উইশটা কিন্তু ঈশ্বর গ্রান্ট করেছেন। মেবি এখানে যেটা পাচ্ছি আমার মনে হচ্ছে সেটা হচ্ছে তোমার উইশটা তোমার সন্তানকে জুড়ে, যে তোমার সন্তান যেন ভালো থাকে, ঠিক আছে? এই উইশটা আমার এটা মনে হচ্ছে তোমার সন্তান যেন, ইয়েস, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমার উইশ হচ্ছে তোমার সন্তান যেন ভালো থাকে এবং সে যেন হ্যাপি থাকে, তার ওপর যেন কোনো রকম আঘাত না আসে এবং সে যেন সাকসেস পায়। তো এটা হচ্ছে তোমার উইশ, তুমি এই উইশ অনুযায়ী মুভ করছো। কিন্তু বাবু আমি একটা কথাই বলবো, যে যাই করো না কেন, আমার কাছে আসার জন্য আমি বলছি না কথাটা,
আমি কথাটা এই জন্য বলছি যে নিজের দিকটাও না দেখার প্রয়োজন। তোমার সন্তান অবশ্যই দুধে ভাতে থাকবেন, অন্নপূর্ণা ঈশ্বরী পাটনির মতন সেই একই কথা আমিও বলতে চাই, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো তোমার উইশ অবশ্যই একদম সঠিক এবং তোমার জায়গায় তুমি একদম সঠিক, কিন্তু তুমি যদি নিজেকে প্রোটেক্টেড না করতে পারো তাহলে তোমার সন্তানের ওপর ঘুরে কিন্তু কিছু না কিছু আসার একটা সম্ভাবনা থেকে যায়। তাই নিজেকে প্রোটেক্ট করো, ঈশ্বরের ওপর সবচেয়ে বেশি ভরসা করো, নিজেকে প্রোটেক্টেড করো এবং তোমার পরিবারকে প্রোটেক্টেড করো। ভালো থেকো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।